সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মধ্যপ্রাচ্য। হিজবুল্লাহর হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত, ৩ ঘন্টায় শতাধিক রকেট নিক্ষেপ, ৩ ট্যাঙ্কও ধ্বংস। সব অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি তেহরানের। নজরবিহীন হামলার পর ইরান লেবাননের উল্লাস। মধ্যপ্রাচ্য দীর্ঘ শঙ্কিত বৃহত্তর যুদ্ধ এখন অনেকটাই বাস্তবের পথে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল হামাসের নজরবিহীন হামলার পর থেকেই একের পর এক প্রতিবেশী ভূখণ্ডে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়েছে ইহুদিবাদী দেশটি। হামাসের পর লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, শেষ পর্যন্ত ইরানের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে তেল আবিব। ইসরায়েল হেজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে স্থল অভিযান শুরুর পর দেশটিতে নজরবিহীনভাবে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মঙ্গলবার প্রতিশোধ নিয়েছে। এতেই ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসি লিখেছে, একের পর এক সাইরেনের শব্দে আতঙ্কে কাঁপছে ইসরায়েলিরা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউ ইয়র্ক টাইমস বলেছে, ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে সংঘাতময় এ অঞ্চল বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে উপনীত। এখন আমরা শুধুই মাত্র প্রশ্নের সম্মুখীন, সংঘাত কতটা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রে এই সংঘাতে আরও সরাসরি জড়িত হবে কিনা। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ কয়েকটি টার্নিং পয়েন্ট হতে পারে। বাইডেন প্রশাসন বলেছে, ইরানে পাল্টা আঘাত করার অধিকার ইসরায়েলের রয়েছে, তবে তারা যুদ্ধবাজ ইসরায়েলি কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সতর্ক করে দিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করতে তাতে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গতকাল প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, তিনি ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলাকে সমর্থন করেন না, তবে তেহরানের উপর তিনি আবারও নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার হুমকিও দিয়েছে। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘিরি বলেছে, ইসরায়েল এ ধরনের অপরাধ অব্যাহত রাখলে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চাইলে তেহরানের পরবর্তী অভিযান আরও কয়েক গুণ শক্তিশালী হবে। ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও বলেন, ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত। এদিকে ইসরায়েল গতকাল বুধবার লেবাননে ফের হামলা শুরু করেছে এবং ঘোষণা দিয়েছে যে এভাবে হামলা চলবেই। কিন্তু ইসরায়েলের বিপক্ষে এবার যেভাবে তীব্রভাবে একের পর এক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটা এবার ভালো কিছু হবে না ইসরায়েল এবং মিত্র সংগঠন দেশগুলির জন্য।